সুপ্রভাত বন্ধুরা, আজ 2রা সেপ্টেম্বর সোমবার। শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজকের আন্তর্জাতিক খবর। পর্তুগালে দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে 4 জন নিহত। নিখোঁজ এক, তবে আশ্চর্যজনকভাবে বেঁচে যান পাইলট। মারাত্মক ঘূর্ণিঝড় আসনা পাকিস্তানে আছড়ে পড়ার অপেক্ষায়। ইতিমধ্যেই ঝড়ের প্রভাবে শুরু হয়েছে লাগাতার ভারী বৃষ্টি। উপকূলবর্তী অঞ্চলে মারা গেছেন 24 নাগরিক। নিঃসঙ্গতার কবলে জাপান। চলতি বছরের প্রথম 6 মাসে প্রায় 40,000 মানুষ নিজ বাসভবনে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে প্রায় 4,000 মানুষের মৃতদেহ বাড়িগুলি থেকে উদ্ধার করা হয়েছে মারা যাবার 1 মাসের অধিক সময় পর। এই ভয়ঙ্কর তথ্য জানা গেছে জাপানের পুলিশের এক সরকারি বয়ানে। ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন ও ইরাক বাহিনীর যৌথ অভিযানে জঙ্গি গোষ্ঠী IS-এর 15 সক্রিয় সদস্য নিহত। ব্রাজিল সরকারের শর্ত মানতে নারাজ এক্স মালিক ইলন মাস্ক। বন্ধ হয়ে গেল এক্সের ব্রাজিল দপ্তর। মাস্কের বিরুদ্ধে ব্রাজিল আদালতে চলছে মামলা। অভিযোগ, এক্সের বিভিন্ন অ্যাকাউন্টগুলি ডিজিটাল সন্ত্রাস ছড়াচ্ছে এবং দেশ জুড়ে লাগাতার ভুয়ো তথ্য ও ঘৃণা ছড়াচ্ছে। বাংলার আরজিকর কাণ্ডের বিচার চেয়ে মোমবাতি হাতে পোস্টার নিয়ে নীরব প্রতিবাদ জানালেন সুইজারল্যান্ড বা বসবাসকারী প্রবাসী ভারতীয়রা। দিলেন সংঘবদ্ধ হওয়ার বার্তা। রুশ গুপ্তচর হিসেবে পরিচিত হলদিমির নামের তিমির রহস্য মৃত্যু নরওয়ে উপকূলে। দৈর্ঘ্য 14 ফুট, ওজন 1200 কেজি। 2019 সালে প্রথম তার কথা জেনেছিল বিশ্ব। গত 31শে আগস্ট মৃতদেহ উদ্ধার হয়। তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা। মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। ভয়াবহ খরার কবলে আফ্রিকার দেশ নামিবিয়া। খাবার জোগাতে শয়ে শয়ে প্রাণী মারার অভূতপূর্ব সিদ্ধান্ত। তালিকায় রয়েছে হাতি, জলহস্তী, জেব্রা। নামিবিয়ার পরিবেশ, বন ও পর্যটন মন্ত্রক ঘোষণা করেছেন খরা ত্রাণ কর্মসূচির অংশ হিসেবে 723টি প্রাণীর মাংস বিতরণ করবে সরকার। দেশের ক্রমবর্ধমান খাদ্য সংকট মেটাতেই বাধ্য হয়ে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। আসছি দেশ ও রাজ্যের খবরে। বন্যা কবলিত ত্রিপুরার গ্রামীণ এলাকা জুড়ে চলছে হাহাকার। সরকার বেপাত্তা, দিশাহীন, ত্রাণ অমিল। বেসরকারি ত্রাণেও লুটেরাদের থাবা। 12 দিনেও সচল হয়নি দক্ষিণের রেলপথ। এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন দুঃসময়ের সাথী বাম কর্মীরা। ফের রক্তাক্ত মণিপুর। গুলির লড়াইয়ে নিহত এক মহিলা, জখম 3। মোদি যোগী রাজ্য। উত্তরপ্রদেশের বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে দলবদ্ধ ছাত্রী ধর্ষণে অভিযুক্ত 3 জন বিজেপি আইটি সেল কর্মীর মধ্যে 2 জনের রেহাই। তাদের সম্বর্ধনা জানালো বিজেপির আইনজীবী সেল। প্রসঙ্গত, এরা সকলেই নিজেদের অপরাধ কবুল করেছিল। মহারাষ্ট্রে নবনির্মিত শিবাজির মূর্তি ভেঙে পড়া নিয়ে রাজনৈতিক চাপানোতর অব্যাহত। প্রতিবাদের সরব বিরোধীরা। এবার রাজ্য জুড়ে জুতোমারো কর্মসূচি নিল মহাবিকাশ আঘাড়ি দল। সমর্থন জানালো কংগ্রেস, শিবসেনা ও শারদ পাওয়ারের এনসিপি। বিজেপি বিরোধী একাধিক মন্তব্যে বিব্রত এনডিএ শিবির। জেডিইউ মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন কেশি ত্যাগী। জম্মু কাশ্মীরে যুবকরাই 1 অক্টোবর বিজেপিকে তাড়াবে বলছে কংগ্রেস। আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদে উত্তাল থাকলো রবিবারের রাজ্য। নেংটি থেকে ধেরে সকলের নাম ওই তালিকায় আছে। সিবিআইকে তথ্য দিয়ে জানালেন জুনিয়র ডাক্তাররা। লাদাখ শৃঙ্গে উঠেও পর্বতারোহীরা পোস্টার দিলেন, উই ওয়ান্ট জাস্টিস। ক্ষোভে ফুঁসছে বাংলা। তৃণমূলের উদ্যোগে শুরু হলো ইলিশ উৎসব। নিন্দায় মুখর নাগরিক সমাজ। মমতার ফোঁস বার্তা দেবার পর থেকে তৃণমূল নেতাদের হুমকি বার্তা ডাক্তার সহ প্রতিবাদীদের। আরজিকর নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইলে ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিলেন বাঁকুড়ার তৃণমূলী নেতা। মহিলা চিকিৎসকদের নিয়ে অসম্মানজনক মন্তব্য ক্ষমা চেয়ে নিতে বাধ্য হলেন তৃণমূলের সাংসদ তথা নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। এখন খেলার খবর। মুর্শিদাবাদে অনুষ্ঠিত হলো বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। 78তম বর্ষে 81 কিলোমিটার বিভাগে প্রথম স্থান অধিকার করলেন বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য। মোট 9 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। 81 কিলোমিটার সাঁতার কাটতে প্রথম হওয়ায় প্রত্যয়ের 10 ঘন্টা 52 মিনিট সময় লেগেছে। বিরুদ্ধে ঘরের মাঠে লজ্জার হার ম্যানচেস্টারের। জোড়া গোল দিয়াজের। রবিবার লিভারপুলের বিরুদ্ধে 0-3 গোলে হার, সেটাও আবার ওল্ড ট্র্যাফোর্ডে। ঘরের মাঠে দিশাহীন ম্যানচেস্টারের রক্ষণ।
লর্ডসের মাঠেও শ্রীলঙ্কার হার। পরপর দুটি টেস্টে হেরে 3 ম্যাচের সিরিজ হেরে গেলেন ধনঞ্জয় ডিসেলভারা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।